আজকে আমরা ভগবান শ্রী গোবিন্দের মিত্র প্রেমের কথা শুনব। ভগবান শ্রী গোবিন্দ দাপর লীলায় দু ধরনের মানুষকে বেছে নিয়েছিলেন নিজের প্রিয় মানুষ হিসেবে। আমি শুরুতেই বলেছিলাম একটু আলোচনা কঠিন হবে। দু ধরনের প্রিয় মানুষ কিরকম? এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। ভগবানের সখাকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ত্রকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই হচ্ছে ভগবানের সখা। ভগবানের মিত্রকে বিদুর, উদ্ধব, অক্রূর, এরা হচ্ছে ভগবানের মিত্র। আচ্ছা, সখা আর মিত্রর মধ্যে অনেকটা তফাৎ আছে। কিরকম তফাৎ? ঠিক ওই ফুচকা আর পাপড়ি চাট যেরকম তফাৎ না, ওই রকম তফাৎ। যে ফুচকাটা ফোলে না, মানে চিপে থাকে, ওটাই পাপড়ি চাট, ওইটাকে বুঝলেন? আর যেটা ফুলিয়ে যায় ওইটা ফুচকা। তবে ফুচকাটা অবশ্য দাম হয় পিস হিসেবে, আর ওটা আবার একসঙ্গে করে দাম। তাহলে সখা আর মিত্র তফাৎটা কি? সখাকে গোবিন্দের সখা সে যারা গোবিন্দকে কাঁধে নিয়ে চড়ে বেড়ায়, যারা গোবিন্দের কাছ থেকে এঁঠো ফল পেড়ে খায়, যারা গোবিন্দকে নিয়ে ননি মাখন চুরি করতে যায়, এরা সখা। কিন্তু গোবিন্দ যখন কালীদহে ঝাঁপ দিল কালীনাগকে মারবার জন্যে, তখন কিন্তু সখারা ঝাঁপ দেয় না, পাড়ে বসে কাঁদে, কৃষ্ণ তুই কোথায় গেলি, ফিরে আয়। কিন্তু মিত্রকে, গোবিন্দের মিত্র হচ্ছে তারা যারা গোবিন্দ বিপদে পড়লে দুবার ভাববে না, নিজের জীবনটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। রূপ গোস্বাইপাদ লিখছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে সখার মিত্রের সংজ্ঞা। কাকে বলছে সখা? তিনি লিখছেন সখাশ্চ আত্মচৈবনম কৃষ্ণাস্তু প্রিয়হেত্যম গোবিন্দষ্টং সদা ভাতি আত্মনৈব চ এবতে। এ সখা, যেটা বাংলায় বললাম তারই সংস্কৃত অনুবাদ। কে সখা? না যে গোবিন্দের সুখে সুখী, গোবিন্দের দুঃখে দুঃখী, গোবিন্দ কষ্ট পেলে যে কষ্ট পায়, গোবিন্দ আনন্দ পেলে যে আনন্দ পায়, সেই হচ্ছে সখা। কিন্তু এরপরে কিছুটা ফাঁক দিয়ে আবার মিত্রের সংজ্ঞাটা লিখছেন। গোবিন্দের মিত্রকে এইবার তাকিয়ে দেখুন, মিত্রাশ্চ ত্যাজ্য জীবনম, এটাই বললাম, আত্মনঞ্চ পরিশুষ্যতি তদাভিহৃদয় সুন্দর গোবিন্দস্য চতুষ্টয়ম। এই হচ্ছে সখা, নয় মিত্র। কি মিত্র? না যে গোবিন্দের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে দুবার চিন্তা করে না, সেই হচ্ছে গোবিন্দের মিত্র। তাই ভগবানের মিত্র হবেন না ভগবানের সখা হবেন, সেটা এবারে আপনারা বিচার করবেন, যার যেটা ভালো লাগবে। আমি তো কোনোটাই হতে পারবো না, আমার তো কাজের বেলা কাজই, আর কাজ ফুরলেই। চলো আমরা বলতে গিয়ে বলবো, অনেক কথা বলার আছে। আর সবার আগে বলতে গিয়ে বলবো, এই স্থানে বসে আমরা ভগবানের পরম মিত্রের কথা শুনছি। আর ভগবানের মিত্রের কথা শুনতে গিয়ে সবার আগে হরিসভায় বসে সন্ধ্যকালীন কীর্তন মাধুর্যে আমাদের আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য, পরম ভগবান শ্রী গোবিন্দের মিত্র, কৃষ্ণের পরম মিত্র, পরম বান্ধব কৃষ্ণ মিত্র সুদামার জীবনী কথা। একটু সুখ দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ হরিনামের আসরে বসে চোখে জল না এলে কীর্তন শোনা বৃথা হয়ে যাবে। সব রকম মিলিয়ে শুনতে হবে। আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসবো। দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংসকে হত্যা করলেন কৃষ্ণ, তাই তো? কংসের বাড়ি কোথায়? মথুরায়। কৃষ্ণের বাড়ি কোথায়? বৃন্দাবন। আচ্ছা, কংস আর কৃষ্ণের সম্পর্কটা কারো মনে আছে? আগে মামা আর ভাগনা। তাহলে বাড়ির বয়স্ক ঠাকুমারা যে বলতো মামা ভাগনা যেখানে, বিপদ নাই সেখানে। এ তো আপদ আর বিপদ একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মামা আর ভাগনা। কোথায় মামা, কোথায় ভাগনা? না, কারণ কি জানেন? একটা জিনিস মনে রাখবেন, মানুষের খাদ্য গুণ তার জীবনের রুচি নির্ভর করে। কংস কি খেয়েছে? মদ, মাংস। কৃষ্ণ কি খেয়েছে? ক্ষীর।
সর, ননি, মাখন, খাদ্যগুণ একজনকে দেবতা বানিয়েছে, একজনকে ভগবান বানিয়েছে, একজনকে অসুরে পরিণত করেছে। ব্রহ্মসংগীতা বললেন, যে ব্যক্তি 365 দিন প্রসাদ পায় গোবিন্দ সেবা দিয়ে, তার চলাফেরাটা হয় দেবত্ব ভাব, দেবতার মতো। আর যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরাটা হয় আসুরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। এটা খাদ্য গুণ। আপনি যেমন খাদ্য গ্রহণ করবেন, আপনার রুচিবোধ আপনাকে সেই দিকে নিয়ে যাবে। বর্তমান মানুষ কাম বাড়াবার নেশায় ব্যস্ত, প্রেম বাড়াবার জন্য কেউ ব্যস্ত নয়। কি করলে দৈহিক শক্তি বাড়বে, কি করলে আরো বেশি করে করে ভোগ করতে পারবো, সেই দিকে ব্যস্ত। কিন্তু কি করলে আরো বেশি করে করে ভালোবাসতে পারবো, সেই দিকে কেউ ব্যস্ত নয়। হ্যাঁ, 1 কোটি টাকা দিয়ে দামি একটা গাড়ি কিনেছে, তবু গাড়িতে বসে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায় কোমরটা বেঁকে যাচ্ছে। তার ড্রাইভারকে ডাক দিয়ে বলে, তুই কেমন গাড়ি চালাচ্ছিস, এত দামি গাড়ি, সেই যদি ধাক্কা খাচ্ছি তাহলে দামি গাড়ি কিনে মেশিন টলিতে গেলেই তো হতো। বলে, বাবু গাড়ি দামি কিনলে তো হবে না, রাস্তা তো কম দামি। গাড়িটা দামি, রাস্তাটা তো একবারে জঘন্য। আগে রাস্তাটাকে ভালো করতে হয়। রাস্তা যদি ভালো হয়, মেশিন টলিতে বসলেও ধাক্কা লাগে না। রাস্তা যদি খারাপ হয়, 1 কোটি টাকার গাড়ি চললেও আপনার কোমর ভেঙে যাবে। তাই জীবনের রাস্তাটাকে আগে সুন্দর করতে হবে। জীবনের রাস্তা সুন্দর হয়ে গেলে আপনি কুড়ে ঘরে থাকবেন কি অট্টালিকায় থাকবেন, ওটা বড় কথা নয়। দিস ইজ জাস্ট নট এ ম্যাটার। ফ্যাক্ট কোনটা, আপনি যদি জীবনের রাস্তা সুন্দর করতে পারেন, আপনার জীবন সমান্তরাল ভাবে চলবে, ধাক্কা আপনাকে খেতে হবে না। কৃষ্ণ বলরাম দুইজন এসছে, কংসকে হত্যা করে দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসিয়েছে। মথুরার সিংহাসনে বসিয়ে কৃষ্ণ বলরাম দুইজন দাদুকে বলছে, দাদু কে আর কিন্তু আমরা এখান থেকে সরছি না, এইখানে থাকবো, মামা বাড়ি ভারী মজা। কি, আরে জীবনে দুটোই তো বাড়ি, আপনারা কি বসে আছেন কি? একটা শ্বশুর বাড়ি, একটা মামা বাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শুধু মধু ঝরে পড়তেছে, আর মামা বাড়ি ভারী মজা, কিল চন নাই। দাদু বলে, সে ঠিক আছে, আমার কাছে এসে বসেছিস, ঠিক আছে, আয় বস। মথুরার নাগরীরা ছুটে এসছে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন প্রথমে, জয় জয় ধ্বনি ওঠে উলুধ্বনি, জয় জয় ধ্বনি মথুরা 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 নগরে, একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যাবে কি? জয় জয় ধ্বনি ওঠে উলুধ্বনি, মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। জয় জয়। মানুষের দুঃখের কথা চিন্তা দাঁড়া, ভালো বাজাতে পারবো, টুকটুক করলে হবে, বসতে হবে, দেবো পয়সা দিয়ে ধরা। মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্টের কথা ভেবে 2022 সালে করোনা চলে যাবার পর 2022 সালের মাঝামাঝি সময় থেকে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। দুয়ারে সরকার, বাড়ি চলে গেছে। কি চাই? সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, কি লাগবে বলো? হ্যাঁ,
আজ থেকে ৫,৫০০ বছর আগে দুয়ারে ভগবান কংসের ঘরে। তোমরা হাত নামিয়ে আছো কি জন্য? জয় জয় ধ্বনি জটে হলুদ ধ্বনি মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। হরি হরি বল। জয় জয় মথুরা নগরে পাবে মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি দুয়ারে আজ গোবিন্দ আইল। সবার বড় ভাগ্য ভালো। ওগো দুয়ারে আজ গোবিন্দ আইল। সবার বড় ভাগ্য ভালো। এবার প্রেমানন্দে হরি হরি বলো। সবার বড় ভাগ্য ভালো। প্রেমানন্দে হরি বল। সবার বড় ভাগ্য ভালো। সবার বড় ভাগ্য ভালো। ওগো পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওগো পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। দাদু, তাহলে আমরা দুই ভাই আজ থেকে তোমার কাছে থাকবো। থাক। আমার যা বিষয় সম্পত্তি, এত ঘর বাড়ি, এত জমি জমা, কে তোরাই নিয়ে নে। কে বলছে? দাদু উগ্রসেন বলছে। কিন্তু দাদু দুই ভাইকে পাশাপাশি দুই নাতিকে বসিয়ে বলছে সবই ঠিক আছে, আমার যা আছে সব তোদের, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে রাজা হয় সে শুধু নিজের দেশে পুজো পায়, কিন্তু যে ব্যক্তি বিদ্বান হয় সে সব দেশে গিয়ে পুজো পায়। অতএব কৃষ্ণ বলরাম তোমাদের দুজনকে কিন্তু বিদ্বান হতে হবে। শিক্ষা অর্জন না করলে পিছিয়ে পড়বে। হ্যাঁ না, পড়াশুনো করতে আমাদের ভালো লাগে না। এই পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো দেখছি পড়াশুনো করেনি যে বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে সে। যারা পড়াশুনো করছে ওরা বাসে চাপে, হাওড়া থেকে ডানলপ 10 টাকা, আর যে পড়াশুনো করেনি তার 4টে গাড়ি। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে সমাজ শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আটকে রাখার ক্ষমতা কারো নেই। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব না। কোকিলটা যতই ময়ূরের পালক লাগিনিক না কেন, ময়ূর হতে পারবে না কোনোদিন। ভক্তমণ্ডলী মায়েরা, তার দাদু পড়াশুনো কি করতে হবে? হ্যাঁ বাবা, পড়াশুনো না করলে তোমরা যে রাজার সন্তান, আমি জগতে পরিচয় দেব কি করে? শিক্ষা অর্জন করো। আচ্ছা, তাহলে পড়াশুনো করতে গেলে কোথায় যেতে হবে? এইটাই তো, আমার এই বাড়ির থেকে কিছুটা দূরে 2-3টে গ্রাম পেরিয়ে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামের নাম হচ্ছে অবন্তীনগর। এই অবন্তীনগরে একজন সাধু নয় মুনি বাস করে। কি নাম? শান্তিপুনি মুনি। আচ্ছা দাদু, সাধু নয় কেন, মুনি কেন? সাধু 4টে জিনিস জয় করে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
মুনি তিনটে জিনিস জয় করে, ধর্ম, অর্থ, কাম। মুনি মোক্ষ চায় না। কেন? মোক্ষ চেয়ে নিলে আর কৃষ্ণ ভজন হবে না। তিনটে চায়। এই হচ্ছে সাধু আর মুনি। হ্যাঁ, বেশ। তাহলে শান্তিপুনি মুনির আশ্রমে যে আমাদের লেখা, হ্যাঁ, শান্তিপুনি মুনির আশ্রম কোথায়? অবন্তীনগর। অবন্তীনগর জায়গাটা কোথায়? বর্তমান গুজরাটের পূর্বাঞ্চল, কলকাতার থেকে 1430 কিলোমিটার রাস্তা অবন্তীনগর। তাহলে আমরা যাই। হ্যাঁ, শোনো, জীবনের 4টি ধাপ গুরুদেবের আশ্রমে থেকে শিখবে। আগেকার দিনের নিয়ম ছিল না, গুরু আশ্রমে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ শিখবে। কি কি ধাপ? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 দুটো জিনিস রক্ষা করবে। 10 থেকে 25 একটা ধৈর্য আর একটা বীর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ধৈর্য বীর্য। দুটো জিনিস দরকার। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শিরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। রক্ষা করবে দুটো সম্পদ। 2, এরপর 25 থেকে 45 গার্হস্থ্য, সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, গুরু দীক্ষা নেবে, ঈশ্বরের প্রসাদ সেবা করবে, আনন্দে করে কাটাবে, ঈশ্বরের ভজন গাইবে, ভবিষ্যতের জন্য, সংসারের জন্য অর্থ সঞ্চয় করবে। গার্হস্থ্য। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। মেয়ে যদি উপযুক্ত হয়ে যৌবনে পা দেয়, মেয়ের সঙ্গে একান্তে কথা বলবে না, নির্জনে ভগবানের নাম গেয়ে দিন অতিবাহিত করবে। 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে নিরালায় চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটাই সনাতন ধর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দুইজনে যাচ্ছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে। আর ওই গুরুদেবের আশ্রমে লেখাপড়া করবার জন্য কে আসছে? সুদামা। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি হচ্ছে বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী নামক গ্রামে। কলকাতা থেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর দূরত্ব কত? 1640 কিলোমিটার। সুদামার বাবাকে মাটুকা ব্রাহ্মণ, মাকে রকনা দেবী। অনেক সময় কীর্তনে আলোচনায় আমরা শুনি শ্রীদাম নাকি সুদামা হয়ে এসছে। কোনোদিন নয়। শ্রীদামের সঙ্গে সুদামার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। শ্রীদাম হচ্ছে ব্রজলীলার সখা, সুদামা হচ্ছে দ্বারকালীলার মিত্র। দুটো এক হতে পারে না, অনেক তফাৎ, অনেক বৈচিত্র্য আছে। হ্যাঁ, সুদামা আসছে বাবাকে সঙ্গে নিয়ে। সন্দীপুনি মুনির বাস অনুধ্বনি, অবন্তী নগরে ওগো তথায় গিয়া কৃষ্ণ বলরাম মুনিরে দণ্ডবত করে। অগো শান্তিপনি, শান্তিপনি মনির অভয়বন্তী নগরে তথা গিয়া কৃষ্ণ বলরাম। সকলে শুনছেন তো? মুনিরে দণ্ডবত করে। আস্তে। মুনিরে দণ্ডবত, প্রণাম নয়, প্রণাম নয়। মহাজন দেখতে পাচ্ছেন তো? মুনিকে প্রণাম করে, প্রণাম নয়। প্রণাম কি? এই যে আগে নাম পরে প্রণাম। দণ্ডবত,
আঁঠু গাড়া দিয়ে পঞ্চ অঙ্গ মাটিতে লাগিয়ে গুরুদেবকে প্রণাম। শিক্ষা দিল শাস্ত্র, রাম কানু দুজন মুনিকে দণ্ডবত করে। হরি হরি বল। রাম কানু মুনির দণ্ডবত করে। রাম কৃষ্ণে বলো, রাম কৃষ্ণে বলো, রাম কৃষ্ণে। গাইতে গেলে এসে যায়, এ বড় জ্বালা। রাম কৃষ্ণে দেখে মুনি, রাম কৃষ্ণে দেখে মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণ দেখে মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণে দেখে মুনি, আচ্ছা তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা, রাম কৃষ্ণে দেখে মুনি ওগো আনন্দিত হইল। রাম কৃষ্ণ দেখে মুনি আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। বসিতে আসন দিয়া পুছে নকুশল। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। বসিতে আসন দিয়া পুছে নকুশল। কৃষ্ণ বলরাম দুইজনে মুনিকে গিয়ে প্রণাম করছে। সুদামা এসে গিয়েছে, দূরে দাঁড়িয়ে আছে। সুদামা যে দূরে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলরাম গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। সুদামা এক দৃষ্টে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। এই যে এক দৃষ্টে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, এই তাকানোটা বলরামের কিন্তু ভালো লাগছে না। বলরাম ভাবছে আমার ভাইয়ের গায়ে যে সোনা গয়নাগুলো আছে ঝাড়ার তাল করছে। দাঁড়া, ফাঁকে পাই দাঁড়া, কত বড় বড় অসুরকে জব্দ করে দিলাম, আর তুই তো ভিখিরি, একবার দাঁড়া। ও কিন্তু ওটা দেখছে না। সুদামা অনেকক্ষণ থেকে কৃষ্ণের দিকে তাকিয়ে এবার নিজের বাবাকে ডেকে বলছে, বাবা শোনো। বাবা ছুটে এসছে। কিরে খোকা, ভালো করে দেখো, গুরুদেবের কাছে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যে গিয়ে গুরুদেবকে প্রণাম করলো। বলে হ্যাঁ, আচ্ছা বাবা, আমাদের বাড়ির সিংহাসনে যে ঠাকুরটা বসে আছে, যাকে আমরা রোজ সেবা দেই, তাকে প্রণাম করি, তাকে ভোগ লাগাই, ওই ছেলেটাকে দেখো, একদম সেরকম দেখতে। সুদামার বাবা তাকিয়ে দেখে সত্যি সত্যি তো যে ছেলেটা গুরুদেবের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের গোবিন্দ যে সিংহাসনে বসে আছে, একই রকমের দেখতে। শোন, দেখে কিন্তু মনে হচ্ছে ও রাজার ছেলে, তুই তো গরিবের ছেলে, ওর কাছে যাবি না। কেন? বন্ধুত্ব সমানে সমানে হয়, সমানে সমানে হয়। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। একটা সাধু চোরের সঙ্গে ঘুরতে পারে, সাধুর কোনো ক্ষতি হবে না। চোরের ক্ষমতা নেই সাধুটাকে চোর করে নেওয়া।
কিন্তু যে মধ্যবিত্ত ব্যক্তি সে কিন্তু চোরের সঙ্গে ঘুরতে পারবে না, তার রুচি কিন্তু নিম্নগামী হয়ে যাবে। খুব সাবধান। সুদামা এসে গুরুদেবের চরণে হাত দিয়েছে। সুদামা এইদিকে এসো। সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। ধ্বনি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক পরকাশ। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া অজ্ঞান ও তিমির বড় জ্ঞান। যারা জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ বসে আছেন, যে বৈষ্ণব মহাজন পদাবলী শুনছেন, এটি বাংলা ভাষায় লেখা নয়, এটি সংস্কৃত এবং মৈথিল ভাষার মিলিত প্রয়াস। হিয়া অজ্ঞান, হিয়া অজ্ঞান নয়, হিয়া অজ্ঞান। কেন? অজ্ঞান শব্দের একমাত্রিক বিশেষণের বহুলিঙ্গের প্রয়োগ করা হয়েছে। এক বচন, দ্বিবচন, বহু বচন। নরৌ নরৌ নরা, নরৌ নরেভ্যাম নরাব্বি। হিয়া অজ্ঞান মানে কি? শুধু আমার। যারা গুরুচরণ নেয়নি সকলের হিয়া অজ্ঞান, তাই অজ্ঞান নয়, অজ্ঞান। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। হিয়ায়গে গানো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। জ্ঞান সুচন্দ্র কি, সুচন্দ্র কি রনে গুরুনা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। তবু জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে। আমার অজ্ঞান আধার দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম। আমার অজ্ঞান আধার দূর করেছে। তোমার চরণ তলে আশ্রয় দিও। অজ্ঞান আধার দূর করেছে। বলি নাই নাই মোর জ্বালার গতি নাই গো। অজ্ঞান আধার দূর করেছে। তোমার চরণ তলে শরণ নিলাম। অজ্ঞান আধার দূর করেছে। বলি ইহ পরকালের ক্ষতি নিলাম। অজ্ঞান আধার দূর করেছে। তোমার চরণ যেন প্রভু ভুলি না। হরি অজ্ঞান হরি আধার বল। দূর করেছে। চরণ যেন প্রভু বলি। অজ্ঞান আধার দূর করেছে। অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞানী সুচন্দ্র কি, সুচন্দ্র কি রনে করুণা। জ্ঞানী সুচন্দ্র কি রনে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমঃ গুরবে নমঃ। নমঃ। যেই সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব সুদামাকে তুলে বক্ষ মাঠে জড়িয়ে ধরল। সুদামা, বাহ, এত ভালো ভালো কথাগুলো তুমি যে আমার কাছে বসে বললে বাবা, সত্যি কথা বলো তো, কে তোমায় শিখিয়েছে? গুরুদেব, কেউ আমায় শেখায়নি। তাহলে বললে কি করে? আহা, আপনাকে দেখেই আমার বড় ভালো লেগেছে, তাই মন থেকে বেরিয়ে এসছে। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম,
জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কোটি কোটি জন্মে থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। প্রণাম করছি। কি মায়েরা বসে আছেন সকলে, এক মনে শুনছেন? মনে রাখবেন, সারা জীবন বাড়ির লোকের জন্য রান্না করে গেলেন, যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, ভগবানের ভোগ হয়ে, জানবেন সেদিন রান্না শেখা সফল হয়েছে, তার আগে নয়। সারা জীবন সংসারের সেবা করেছেন, কোনোদিন ভগবানের জন্য সেবা করে নাই। ঈশ্বর সেবার জন্য এই দেহ দিয়েছে ভগবান, তাকে সেবা করার জন্য। যদি না করি, একবার দিল, দুবার দিল, তিনবার দিল, চারবারের বার জমির মালিক আর জমি চাষ করতে দিল না, জমি কেড়ে নিল। ছেলে একটা হয়েছে, একটা চোখ কানা, একটা হাত খোড়া। কেন? কেন? এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেবা করবো বলে 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 বারবার এসছি, কথা দিয়ে কথার দাম রাখি নাই। দাম রাখতে হবে তো, রাখতে জানতে হবে তো। হ্যাঁ, সুদামা উঠে গুরুদেবকে সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ সুদামা এসো, শোনো, তুমি আর কৃষ্ণ একই ঘরে থাকবে, বলরাম বাকি ছাত্রদের সঙ্গে অন্য ঘরে থাকবে। গুরুদেব কৃষ্ণকে আর সুদামাকে যে ঘরে রাখছেন, আশ্রমে নিজে তিনি যেই ঘরে থাকেন, সেই ঘরটার থেকে কৃষ্ণ আর সুদামার ঘরের দূরত্ব কত? 108 পা। কেন 108 পা? 108 পা কেন? তারা নাম মালিকায় নাম সাধন করছেন। কটা কাঠি আছে? 108, তাই তো? শূন্য হচ্ছে ব্রহ্ম, শূন্যটা তুলে দিলে 18, 18 হচ্ছে যোগ সংখ্যা। তাহলে গুরুদেবকে আশ্রয়, গোবিন্দকে বিষয়, সুদামাকে গোবিন্দ পাওয়ার জন্য ভক্ত। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ, মরে অকারণ, আর সব মরে অকারণ, আর সব মরে অকারণ। আমি বলতে পারেন, পিতা যখন মাতৃগর্ভে আমাকে দান করেছিল, আমাদের প্রত্যেকের পিতা, বাবা কি গুণে একটা বীজ দিয়েছিল? না, অসংখ্য বীজ। একটা দেয় নাই, বহু দিয়েছে। একটি সন্তান মরলে পরে কত জনাই বিচার করে, তুমি নীতি নীতি কত সন্তান করিতেছ ধ্বংস, তার কি বিচার হবে? তুমি শেষে কিবা ফল পাবে? যে কারণে আয়ান ঘোষ হইল নির্বংশ। বাবা কিন্তু অনেক বীজ দান করেছে, যে বীজটা কৃষ্ণচরণ আশ্রয় করেছে ওটাই মনুষ্যরূপে জন্ম নিয়েছে, যেটা আশ্রয় করেনি ওটা নষ্ট হয়ে গেছে। তাই মহাজন লিখেছেন, আর সব মরে অকারণ। বীজ দান করতেও জানতে হবে তো। গুরুদেব ডাক দিয়েছে, শুধু আমাকে ডাক দিয়েছে, কৃষ্ণকে ডাক দিয়েছে, বলরামকে ডাক দিয়ে বলছে, শোনো আমার আশ্রমে কিন্তু নিয়ম আছে। কি নিয়ম? কেহ বা ভিক্ষায় যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। উলুধ্বনি। কেহ বা ভিক্ষা যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানন। গুরু ডাকি বলিলেন, বিপ্র সুদামারে, গুরু
ডাকে বলিলে বিপ্রসুদা পদে কৃষ্ণ সহ যা তুমি 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 যাও কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে অগ কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। বলরামের মতো একটা হাট্টা কুট্টা ছেলে সঙ্গে দাঁড়িয়ে আছে না, শুধু আমার সঙ্গে কৃষ্ণকে পাঠাবার কি দরকার, বলরামকে পাঠিয়ে দিলেই তো হয়। কে গুরুদেব কিন্তু বলরামকে পাঠাচ্ছে না, কৃষ্ণকে পাঠাচ্ছে। কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে অগ কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। গুরুদেব বোকা, এমনি এমনি শুধু আমাকে কৃষ্ণের সঙ্গে পাঠাচ্ছে। গুরুদেব বোকা না, বোকা আমরা। কেন বলি, নাম নামির মিলন হবে, নাম নামে